ইরানে ইসরায়েলের হামলা এবং ইরানের যে পাল্টা হামলা তার সবশেষ খবর এবং আলোচনা এ বিষয়ে আরো আলোচনার জন্য তেহরান থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন গাজী আব্দুর রশিদ। আমরা তার সঙ্গে যুক্ত হব। শুরুতেই সংবাদ সংযোগের যেটি জানাচ্ছিলাম যে ইরানে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার প্রত্যুত্তরে ইরান ইসরায়েলে ড্রোন হামলা করেছে এমন দাবি করেছে তেল আবিব। এ বিষয়ে আরো আলোচনার জন্য আমাদের সাথে তেহরান থেকে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ সংযোগে। এর আগের সংবাদ সংযোগেও যেটি তখনও পর্যন্ত কথা হচ্ছিল আপনার সঙ্গে, আপনি বলছিলেন যে কোনো সময় ইরান হামলা চালাতে পারে। এরই মধ্যে কিন্তু আমরা খবর পেয়েছি আন্তর্জাতিক গণমাধ্যমে যেটি খবর এসেছে যে তেল আবিব দাবি করেছে যে ইরান এরই মধ্যে হামলা চালিয়ে ফেলেছে এবং শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। এই বিষয়টিকে কিভাবে দেখছেন এবং এই হামলা পাল্টা হামলা কতদূর গড়াতে পারে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি যে কথা একটু আগেও বলছিলাম আপনাদের সঙ্গে যুক্ত হয়ে খবরের মধ্যে, যে ইরান প্রস্তুতি নিচ্ছে এবং সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চলছে কিভাবে কতদূর কত ভয়াবহ ভাবে হামলা চালানো যায়। ইরান প্রাথমিকভাবে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে, তবে এখনো ইসরায়েলের ওখানে কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তারা অবশ্য প্রস্তুত ছিল, তারা আগে থেকে জরুরি অবস্থা ঘোষণা করেছিল, তো সেটি এখনো জানা যায়নি স্পষ্টভাবে, তবে ক্ষয়ক্ষতি হয়েছে কিছু। ইরান আরো কঠোর আরো বড় আকারের হামলার প্রস্তুতি নিয়েছে, সে কথা সুস্পষ্ট। কারণটা হচ্ছে ইরানের আকাশ সীমা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত আকাশ সীমা, অর্থাৎ কোনো বিমান ইরানের আকাশ সীমা দিয়ে চলতে পারবে না। এর আগে মনে আছে যে একটি ঘটনার সময় ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়েছিল, সেটাও ইসরায়েলি এই যুদ্ধের সময়। তো সেই কারণে আগে থেকে আকাশ সীমা বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে সর্বোচ্চ এবং বড় আকারের যে হামলার প্রস্তুতি চলছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে কঠোরভাবে বলা হয়েছে, সর্বোচ্চ নেতা বলেছেন যে এটার অঙ্গীকার ব্যক্ত করে যে ইসরায়েলকে কঠোর শাস্তি দেয়া হবে, এবং তার ব্যর্থ যে খুব একটা ঘটবে না তা পরিস্থিতি বলে দিচ্ছে। থমথমে গোটা ইরান। আমরা সেই অবস্থা লক্ষ্য করছি। আজকে ছুটির দিন এখানে, এবং আগামীকালও ছুটি। তো ছুটির মধ্যেও ভোরবেলা থেকেই এখানকার মানুষের মধ্যে তো একটা আতঙ্ক থাকবেই। তবে ইরানের জাতীয়তাবাদী দেশ হিসেবে, মানুষ হিসেবে তারা অত্যন্ত সাহসী, তারা এগুলোকে ভয় করে না। তারা এই 45 বছর ধরে যুদ্ধের মধ্যেই আছে, নিষেধাজ্ঞার মধ্যেই আছে। আর ইসরায়েল যে অন্যায়ভাবে অমূলক ভাবে ইরানকে চাপিয়ে দিয়েছে, তারা বলছে প্রতিরোধমূলক একটা হামলা, তারা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করে দিতে চায় না। কিন্তু ইরান তো পরমাণু অস্ত্র তৈরি করেনি, তাদের ঘোষণায়ও নেই এটা, এবং আইএইএ সেটা ভালোভাবেই জানে। তারপরেও যেখানে ইসরায়েলের হাতে কয়েক শত পরমাণু ওয়ারহেড আছে, তারা বলছে যে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না। এটা হাস্যকর একটা বক্তব্য ইসরায়েলের। এবং ইসরায়েলের এই বক্তব্য শুধু যে হাস্যকর তাই না, এটি এই যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে যে পরমাণু বিষয়ে আলোচনা চলছিল, কয়েক দফা আলোচনা হয়েছে, এবং সেটি ভেস্তে যাওয়ার পূর্ব একটা অবস্থা এটা তৈরি। আপনি যেটি বলছেন যে আইএইএ খুব ভালো করেই জানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে না। আইএইএ এর কর্মকর্তারা কিন্তু ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনও করে এসেছেন সশরীরে গিয়ে, এবং সেটি সারা বিশ্বের কাছে উন্মুক্ত যে ইরান তাদের পরমাণু কার্যক্রম যে সমৃদ্ধকরণ যেটি বলা হচ্ছে, যেই সীমা নির্ধারণ করে দেওয়া আছে আন্তর্জাতিক আইন অনুযায়ী, তার মধ্যেই তারা সীমাবদ্ধ রেখেছে, এবং তারা এটি জনকল্যাণমূলক কাজে ব্যবহারের কথা বারবারই বলে আসছে, যদিও তাদের কথা যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল বিশ্বাস করছে না। আমরা যেটি গতকালও দেখেছি, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু বেশ কড়া ভাষায় ইসরায়েলকে ইরানে যেন হামলা না করা হয় সেই বিষয়ে সতর্ক করেছেন। সেটি অমান্য করেই ইসরায়েল হামলাটি চালিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার যেটুকু চেষ্টা করছিলেন, সেটা কতখানি ভেস্তে যেতে পারে বলে আপনার মনে হয় এই হামলার পর? আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগটা। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আসলে মধ্যপ্রাচ্যে কি শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছেন, একটি বড় প্রশ্ন। কিন্তু ট্রাম্প এখানে যুক্তরাষ্ট্র যেভাবে, বিশেষ করে ইসরায়েল যেভাবে এখনো গাজায় হামলা চালাচ্ছে এবং সেখানে নিধনযজ্ঞ চলছে,
সেখানে ট্রাম্পের কোনো ভূমিকা নেই, বরং ট্রাম্প উল্টো গাজাকে দখল করে নেওয়ার বিভিন্ন রকম পরিকল্পনা করেছে, নানা রকমের পরিকল্পনার কথা বলা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সে কিন্তু ট্রাম্প কিন্তু এসেছেন, সৌদি আরব সফর করেছেন, মধ্যপ্রাচ্য সফর করেছেন এবং মোটা অঙ্কের অস্ত্র চুক্তি করেছেন। এবং মধ্যপ্রাচ্যের কিছু দেশ ট্রাম্পের সঙ্গে যে প্রচ্ছন্নভাবে অপ্রত্যক্ষভাবে সহযোগিতা করছে, সহায়তা করছে, ইসরায়েলকে সহায়তা করছে, সেটাও খানিকটা কিন্তু স্পষ্ট। ফলে এই অবস্থায় পশ্চিম এশিয়ার কিছু দেশের সহায়তা, ইউরোপের সহায়তা, পাশাপাশি ট্রাম্প তো নিজেই আছে, এগুলো তারা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ইরান নিরপেক্ষ অবস্থান থেকে, যৌক্তিক অবস্থান থেকে, মানবিক অবস্থান থেকে, মানবতার অবস্থান থেকে এবং যেখানে নির্যাতিত মানুষ তাদের পক্ষ নিয়ে কথা বলছে, অবস্থান করছে, এটি তাদের গাত্রদাহ হয়ে দাঁড়িয়েছে। ফলে ট্রাম্পের এই অবস্থানটা আসলে লোক দেখানো। সে যে বলছে একেবারেই আপনি যেটি বলছিলেন যে ট্রাম্প বেশ একটা লোক দেখানো উদ্যোগ নিচ্ছেন আসলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার, সেক্ষেত্রে আপনার সাথে নিশ্চয়ই আরো পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আলোচনা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে তেহরান থেকে যুক্ত ছিলেন রেডিও তেহরানের সিনিয়র সাংবাদিক গাজী আব্দুর রশিদ।